আর্মিতে যোগদানের ক্ষেত্রে 3 বছরের ট্রেনিং করতে হয়। এই ট্রেনিং এ ক্লিন শেভ থাকা বাধ্যতামূলক। প্রতিদিন দাড়ি শেভ না করলে শাস্তি দেওয়া হয়। পরবর্তীতে ট্রেনিং শেষে অফিসার পদে যোগদান করার পর ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে দাড়ি রাখা যায়। এক্ষেত্রে একজন মুসলিমের কি করণীয়? এই চাকরির জন্য 3 বছর দাড়ি শেভ করা যাবে কিনা? প্রথম কথা হলো, একটি মুসলিম রাষ্ট্রে এই ধরনের নিয়ম থাকাটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা আশা করব সংশ্লিষ্ট যারা আছেন তারা এই নিয়ম পরিবর্তন করবেন। মুসলিম সমাজে ইসলাম যেটাকে অ্যালাউ করে না সেরকম কোনো কিছু করতে বাধ্য করা, এটা মানুষের মৌলিক যে তার অধিকার আছে সেটা খর্ব করার শামিল। আমি মনে করি যে এই জায়গাটাতে পরিবর্তন আনবার যথেষ্ট সুযোগ আছে। আমি আবারও উদাত্ত আহ্বান রাখতে চাই সংশ্লিষ্টদের কাছে, তারা যেন আল্লাহর ভয়ে এই বিষয়টিকে সংশোধন করেন। বাকি যে জিনিসটা আসলে নাজায়েজ করে সেটা তো আসলে সর্বাবস্থায় নাজায়েজ হয়। বিশেষ করে আপনার কোন একটা সুযোগ সুবিধা পাওয়ার জন্য আপনি কোন একটা গুনাহের কাজ করতে পারেন না। তারপরও যদি কেউ করে ফেলেন তাহলে তিনি তওবা করলে আল্লাহ তাআলার কাছে আশা করে যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এরপর প্রশ্ন করেছেন আজমেরি খাতুন, আপনি লিখেছেন আপন মামাতো ভাইদের সাথে খেলার সময় বা একসাথে বসে কথা বলার সময় নরমালি হাত ধরা বা গায়ে হাত দেওয়া যাবে কিনা? উত্তর হলো, মামাতো ভাই মূলত গায়রে মাহরাম, আর গায়রে মাহরাম নারী পুরুষের জন্য একে অপরের হাত স্পর্শ করা এটা জায়েজ নয়। অতএব এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনিচ্ছাকৃতভাবে স্পর্শ হয়ে গেছে সেটা ভিন্ন বিষয়। আর প্রাপ্তবয়স্ক যদি হয়ে থাকে তাহলে ছেলে মেয়ে এভাবে খেলাধুলা করাটাও শরিয়া দৃষ্টিকোণ থেকে অনুমোদিত নয়। এটা আমাদের জন্য ক্ষতিকর। আমরা অনেক কিছুকে ক্ষতিকর বুঝি না, কিন্তু আল্লাহ যা নিষেধ করেন তার ভিতরে ক্ষতি চূড়ান্তভাবে আমাদের জন্য অবধারিতভাবে থাকে। বিধায় আল্লাহর ভয়ে সেখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তির মাথা লোহার কোন সুই দিয়ে আপনার ছিদ্র করে দেওয়াটা এটা তার কাছে যতটা কষ্টের, যতটা আপনার বেদনাদায়ক, একজন মানুষের কাছে কোন একজন নারীর হাত স্পর্শ করা একজন পুরুষের জন্য ততটা বেদনাদায়ক। নারী পুরুষকেও এটা তাদের জন্য এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ বিশুদ্ধ সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। এজন্য নিজের চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই এই জাতীয় ভাই বোনদের সাথেও ভাই বোন পরস্পর তারা যদিও চাচাতো মামাতো খালাতো ভাই বোন, কিন্তু পর্দার বিধান যেহেতু প্রযোজ্য সেজন্য এখানে একে অন্যকে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। এরপরে মারুফ চৌধুরী লিখেছেন, জামাতে নামাজ পড়ার সময় বায়ু বা অন্য কোনো কারণে ওযু ভেঙে গেলে করণীয় কি? উত্তর হলো যে আপনি জামাতে নামাজ পড়ার সময় যদি কোনো কারণে ওযু ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ থেকে বের হয়ে বাহিরে এসে আপনি ওযু করে আবার বাকি যে নামাজগুলো আছে সেগুলো কন্টিনিউ করবেন। অর্থাৎ আপনার এটার জন্য পরিপূর্ণ নামাজ আবার নতুন করে পড়ার দরকার নেই। আপনি 2 রাকাত পড়েছেন বা দ্বিতীয় রাকাতের মাঝামাঝি আছেন, রুকুতে বা আছেন বা দাঁড়িয়ে তেলাওয়াত করছেন বা বৈঠকে আছেন, এই অবস্থায় আপনার ওযু ভঙ্গ হয়েছে, আপনি চলে যাবেন। কারোর সাথে কথা বলা যায় শুধু ওযু করে আবার আপন জায়গায় ফিরে যে জায়গায় ছিলেন সেখান থেকে আবার নামাজ কন্টিনিউ করবেন। আর যদি জামাতে নামাজ হয় তাহলে ফিরে এসে ইমামকে যে অবস্থা পান সেই অবস্থায় পড়বেন। এর মাঝে যদি 1 রাকাত পরিপূর্ণ মিস হয়ে যায় তাহলে সেই রাকাতটা আবার আপনি মাসবুক হিসেবে আদায় করবেন। আর যদি মিস না হয় তাহলে সেটার কোনো কথা নেই, সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে গেল।